ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মিনি খাজা বানিয়ে আপনাদের দেখাবো। চলুন আমরা চলে যাই রান্নার প্রিপারেশনে। বাট আজকে একটু অন্যরকম আছে। আজকে আমি কি করতে চলেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখুন, আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি। রান্নাটা আজ বাইরে হবে, কোথায় যাচ্ছি অবশ্যই জানবেন। দেখুন, ট্রাইপড নিয়ে নিয়েছি, গেটটা খুলবো। এখন সন্ধ্যা 7টা বাজে। রাস্তা দিয়ে একদম লোকজন নেই, অন্ধকার। আমি এখন চলে যাচ্ছি আমার কাকিমুনির বাড়িতে। তো অবশ্যই করে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলে আসলাম কাকিমুনির বাড়িতে। আর দেখো, কারেন্ট নেই, একদম অন্ধকার আচ্ছন্ন সব দিক। আমি এবার টকটক আওয়াজ করে কাকিমুনিকে ঘর থেকে বার করব। তো কাকু দরজাটা খুলে দিয়েছেন। দেখো, ঘরটা একদম অন্ধকার, কাকিমুনি বসে আছে। আমরা চলে এসেছি রান্নাঘরে। আর কাকিমুনি আগে থেকে, আজকে যেহেতু মিনি খাজা বানাবো, আজকে থেকে প্রথম থেকে কাকিমুনি ময়দার যে ডোটা এটা বেলে রেখেছেন। আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে মাখা হয়েছে, আমার আরেকটা খাজার ভিডিও আছে, ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই করে একটু দেখে নিও। আর আমি তবুও বলে দিচ্ছি, এখানে নুন আর তেল আর জল দিয়ে যেভাবে লুচির জন্য বেলে, সেমভাবে বেলা হচ্ছে। দেখো, 30 মিনিট আগে এটা বেলে রেখেছেন। এখন আবার এটাকে একটু ধরো 2-3 মিনিটের জন্য আবার একটু বেলে নিচ্ছেন। আজকে কিউট আর মিনি খাজা বানাবো। আমি তো মিনি খাজা বলি না, আমি এটাকে কিউট খাজা বলি, কারণ এত সুন্দর হয় দেখতে। তো দেখো, সবার আগে শিরা করে নিতে হবে। তো সব কিছু আর দেখাচ্ছি না, কারণ আমার বড় খাজাতে সব কিছু দেওয়া আছে একদম ডিটেলসে। তার জন্য আমি জাস্ট এমনি করেই দেখাচ্ছি। তো 1 কাপের মতো চিনি দিয়েছি, আর 1 কাপ থেকে অর্ধেক কাপ হলো, মানে হাফ কাপ হলো জল দিয়ে এবার এটা বসিয়ে দেওয়া হবে চুলাতে। তো এর মধ্যে আমাদের শিরাটা হয়ে যাবে। আর ডিটেলসে দেখতে হলে অবশ্যই তোমরা আমার খাজার রেসিপিটা দেখবে, যেটা আমি কদিন আগে দিয়েছিলাম। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো, কাকিমুনি একটু ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিচ্ছে, এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিচ্ছে। এবার এটা জাল হবে, আর আমরা অন্যদিকে চলে যাব খাজা বানাতে। তো দেখো, একটা ডো কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে প্রথমে একটু বেলে নিচ্ছি, যাতে একটা গোল শেপ দেওয়া যায়। আর দেখে হয়তো বুঝতে পারছো, এটা একদম হার্ড না, আবার একদম সফট যে এরকমও একটা না কিন্তু। তো যেহেতু আমরা মিনি খাজা বানাবো, তাহলে আমাদের প্রথমে আমি একটা ডো নিয়ে নিয়েছি, একটু বড় পরিমাণে একটা রুটি বানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি চাপাচাপি করে এটাকে বেলে নিচ্ছি একটু গোল করে। ওপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে গোল করে আমি যতটুকু সম্ভব হয় এটাকে পাতলা করে বেলে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো দেখো, এটা আরও কিন্তু বড় হবে, কারণ এই রুটিটা একদম মোটা হবে না, আবার একদম পাতলাও এরকম হবে না, বাট যতটুকু সম্ভব পাতলা করা যায়। তোমাদের একটু দেখিয়ে দেব। দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো, একদম যে মানে পেপারের মতো এরকমও কিন্তু না, আবার একদম যে ভারী এরকমও না, একটা মিডিয়াম, একটা তুমি বুঝে, এটা মানে দেখে বুঝতে হবে যে কতটা পাতলা। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। একটা রুটি আমার হয়ে গেছে বেলা। এবার অপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতো তেল। তোমরা যদি চাও এখানে ঘি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো অবশ্যই করে দিতে পারো তোমরা। তো খুব ভালোভাবে রুটি শরীরে তেলটা মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখো, এবার তেল মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে দেওয়া হচ্ছে ময়দা স্প্রিঙ্কল করে। ময়দাটাকে দিয়েও আবার সেমভাবে রুটির শরীরে মাখাতে হবে, মানে রুটির গায়ে। দেখো, আমি একটু 1 চামচ পরিমাণ
ময়দা নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে একটা মানে জায়গাও আমি খালি রাখছি না, খুব ভালোভাবে নিয়ে নিয়েছি মাখিয়ে। এবার দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কিন্তু এটাকে রোল করে নিচ্ছি, মানে এগ রোল যেভাবে রোল করে সেমভাবে, মানে এটা খেয়াল রাখতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। খুব ভালোভাবে শক্ত করে রোলটা আমাদের করতে হবে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিভাবে করতে হয়, খুব আস্তে আস্তে। তো আমার রোলটা কিন্তু হয়ে যাচ্ছে, আর এই খাজাগুলো দেখতে খুব ভালো হয়, খেতে তো ভালো হয়, বাট দেখতে একদম একদম কিউট ডিব্বা হয়। মনে হয় না খেয়ে এটাকে যত্ন করে রেখে দেই, এই মানে এরকম একটা অবস্থা। তো দেখো সাইডে আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে ওর লেয়ারগুলো না খুলে যায়। তো জলটা লাগালে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু রোল করা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে সামনের জায়গাটা কেটে দিচ্ছি। এবার তুমি যতটুকু বড় রাখতে চাও এইভাবে কেটে নেবে। আর এটা যেহেতু মিনি তার জন্য আমি ছোটো ছোটো করেই কাটছি, কারণ যত ছোট হবে এতই মানে এটা কিউটনেসটা থাকবে আর কি। দেখো আমি কেটে নিচ্ছি, তোমরা চাইলে একটু বড় করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের লেয়ারগুলো, বাট দেখাতে পারছি না কারণ লাইটে জানি না কেন হচ্ছে না, দেখানো যাচ্ছে না। তো বাট খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু কোনো কাজ নেই, এবার এটা একটা একটা নেবে, নিয়ে জাস্ট ওপর থেকে একটা আঙুল দিয়ে একটু প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। তোমরা চাইলে ওপরে থেকে অল্প একটু ময়দা দিয়ে দিতে পারো, ময়দা যদি না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারো, কোনো প্রবলেম নেই এইভাবে। আর তোমরা চাইলে বেলুন দিয়ে এটাকে বেলে নিতে পারো। আবার যদি ভেতরের লেয়ারটা খুলে যায় তাহলে কিন্তু আমি যেভাবে জল দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে জল দিয়ে সিল করে দিতে পারো। আর আমি বেলুন দিয়ে বেলিনি, কারণ একটাই কারণ বেলুন দিয়ে বেললে মানে ভেতরের যে ওই যে লেয়ারটা একটু নষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে করেছি এইভাবে করলে কিন্তু ভেতরের লেয়ার একদম নষ্ট হয় না। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে, ভেতরটা খুব ভালোভাবে লেয়ারটা বোঝা যায়। তো দেখো কাকিমুনিও এখন একটা করে নিচ্ছে, আমাদের কিছু হয়ে গেছে এখন। আর এদিকে কিন্তু আমাদের শিরাটাও কিন্তু হয়ে গেছে, শিরাটার দেখাইনি তোমরা। আমি আবারও বলছি, তোমরা দেখতে চাইলে আমার আগের খাজার ভিডিওতে চলে যাবে, গিয়ে ওইখানে গিয়ে দেখে নেবে। তো দেখো কাকিমুনিও সেমভাবে তেল দিচ্ছে, তেলের ওপরে ময়দা দিয়ে এটাকে রোল করে নেবে। আর তোমরা কে কে খাজা খেতে পছন্দ করো, আর অবশ্যই মানে বড় খাজা ভালোবাসো না ছোট খাজা ভালোবাসো, মানে মিনি খাজা, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাই ভিডিও বানাতে। তো অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমার ভিডিওটা। আর তোমরা মানে পছন্দ করো বা না করো, মানে যাই হয় আমায় জানাবে, বা আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে এটা ধরিয়ে দেবে। তো দেখো কাকিমণিও সেইভাবে করে নিয়েছে। আমাদের খাজা কিন্তু একদম রেডি। এবার আমরা এটাকে ফ্রাই করার জন্য চলে যাব। তো দেখে হয়তো বুঝতে পারছো আমার ক্যামেরায় জানি না কেন আমি সামনে থেকে দেখাতে পারছি না তোমাদের, কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে চলে এসেছে। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, বাট তেলটাকে একদম মানে একদম বেশি গরম করবে না, যেহেতু ভেতরে অনেকটা লেয়ার, তার জন্য তেলটাকে মিডিয়াম গরম করে একটা একটা করে ছেড়ে দেবে। তোমরা হয়তো এখন লক্ষ্য করতে পারছো যে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, একটার সাথে একটা কিন্তু লাগেনি। এভাবে করে আমি সব কটা খাজা ভেজে নেব। একবার বাড়িতে বানিয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছে। তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে। আর যদি কোনো গেস্টকে এটা দিতে পারো তাহলে তো তোমার অনেক অনেক প্রশংসা করবে, কারণ এটা দেখতে এত মিষ্টি, এত কিউট যে মানে প্রশংসা না করে থাকতেই পারবে না। তো অবশ্যই করে প্রিয়জনের জন্য বানিয়ে নিও এই মিনি খাজা বা কিউট খাজা। তো দেখো এভাবে করে আমি কিছু খাজা দিয়ে দিয়েছি, এবার হালকা করে একটু উল্টে দিচ্ছি।
আর সাথে সাথে উল্টাতে মানে উল্টাতে যাবে না, না হলে কিন্তু আবার লেয়ারগুলো খুলে যেতে পারে। তো দেখো, আর একদম মিডিয়াম আছে কিন্তু হচ্ছে, কারণ যেহেতু ভেতরে লেয়ার আছে, বেশি আঁচ দিলে কিন্তু ভেতরটা উপরটা কালার চলে আসে, ভেতরটা দেখবে কাঁচা থাকবে, তখন খেতে এত ভালো লাগবে না। এখন কালার আর সব দিয়ে অপেক্ষা করব। আমাদের কালার চলে এসেছে। আমি আরেকটু ডার্ক করব, তোমরা চাইলে এই অবস্থা নামাতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো আমি একটু ডার্ক করেছি, কালারটা খুব সুন্দর এসছে। আমি এবার এটা নামিয়ে নেব, তেল থেকে তুলে নিচ্ছি, আর এইভাবে করেই সব ভেজে নেব। তোমরা হয়তো শব্দ শুনে বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে। তো আরও খাজা কাকিমণি ভাজছে, আর একটু কাকিমণির বাড়িটা একটু দেখিয়ে দিই। খুব ভালো, মানে সবুজে সবুজে ঘেরা কাকিমণির বাড়ি, আমার খুব পছন্দের একটা জায়গা। আমি মাঝে মধ্যেই আসি কাকিমণির বাড়িতে, এসে সময় কাটাই, আমার খুব ভালো লাগে, প্রকৃতির কোলে। আর বাড়িটা ছোটোর মধ্যে দারুণ লাগে আমার, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর সব দিকে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না, সব দিকে ফুল আছে, ফুলের গাছ টাছ আছে, আমার দারুণ দারুণ লাগে। এটা হলো ওদের ঘর। এখানে ফুল ধরেছে, নয়নতারা ফুল। বাড়িটা খুব সুন্দর। তো চলো আমরা আবার ঘরে চলে যাই। দেখে নিয়েছি আমরা ফুল, কাকিমণির ঘর বাড়ি সব দেখা হয়ে গেছে, এবার আমরা আবার ঘরে চলে যাব। এবার কিন্তু আমাদের খাজাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো আমি খাজা নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে খাজা কিন্তু দিয়ে দেবো শিরাতে। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা চাও যে একদম নরম খাজা খাবে, তাহলে কিন্তু এটাকে 1 থেকে 2 ঘন্টা এটাকে শিরাতে ভিজিয়ে রাখতে পারো। আর তোমরা যদি চাও যে উপরটা মুচমুচে থাক আর ভেতরটা জুসি হোক, তাহলে কিন্তু তোমরা এটাকে 30 সেকেন্ডের বেশি বা একদম কমের মধ্যে 1 মিনিট এটাকে রেখে আবার তুলে নেবে। একদম বেশি সময় ধরে শিরাতে রাখবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর যারা খেতে পছন্দ করো নরম, তারাই কিন্তু 1 থেকে 2 ঘন্টা শিরাতে রেখে দেবে। আর আমি কিন্তু দুটোই ভালোবাসি, নরমও ভালোবাসি, আবার একদম মুচমুচে ওই টাইপেরও ভালোবাসি। তো আমি সব ধরনেরই খাই, তাই তোমাদের একটু সাজেস্ট করলাম যে তোমরা যেমন পছন্দ করো খেতে পারো। তো দেখো আমি 30 সেকেন্ডের মতো রেখে শিরার মধ্যে রেখে আবার তুলে নিচ্ছি। এইভাবে করে সব কটাই আমি এইভাবে করে নিয়ে নেব, মানে শিরার মধ্যে ডুবিয়ে নেব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আবারও বলছি, তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া এই পথ চলাটা সম্ভব নয়। তো প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু পথ চলতে সাহায্য করো। তোমাদের সাহায্য, তোমাদের হেল্প আমার খুবই দরকার। এর মধ্যেই কিন্তু আমাদের খাজা একদম রেডি টু সার্ভ। মুখে কিন্তু আমার জল চলে এসেছে, দেখতে মানে একদম বললাম না, একদম কিউট, একদম বাচ্চা, ছোট্ট বাচ্চাদের মতো মানে মনে হয়। তো সবাই ভালো থাকবে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।